কিন্তু একটা নিবেদন করে তিনটে নিজের কাছে রাখছে, কালকে আবার যখন সেবা করবে তখন তো চাইবে আবার কোথা ছুটে যাবে। হরিদাসের দিকে তাকিয়ে মহাপ্রভু বলল, হরিদাস আজ থেকে তোমাকে বর্জন করলাম, আজ থেকে তোমাকে বর্জন করলাম। করে জোরে দাঁড়িয়ে বলছে, প্রভু গো আমাকে বর্জন করলেন কেন? আমার অপরাধ তুমি জানো না, বৈষ্ণবদের সঞ্চয় করতে নেই। আমি কালকে নেব করে তুমি আজ থেকে সঞ্চয় করে লাগলে, আজ থেকে তো আমাকে বর্জন করলাম, তোমার বদনার যেন আমি কোনোদিন না দর্শন করি। এই জন্য হরিদাস নিজের প্রাণটা ত্যাগ করেছিলেন। উনি জিজ্ঞেস করছিলেন এই হরিনামে কি গুণ আছে একবার দেখতে। মাধবাচার্য নামে একজন ভক্ত ছিলেন। মাধবাচার্যকে দেখে একদিন গৌর হরি বলছে, আচ্ছা মাধব আজকে তোমার বাড়িতে একটু সেবা নেব গো। বলে প্রভু আমার বাড়িতে? বলে তোমার বাড়িতে আমি দেখে এসেছি আমার সেবার বস্তু আছে। কি আছে? মাচার উপরে একটা লাউ ঝুলে আছে, ওই লাউ ঘন্টটা খাবো। তাড়াতাড়ি ছুটে গিয়ে অর্ধাঙ্গিনীর নাম হচ্ছে সর্বমঙ্গলা। সর্বমঙ্গলা কি বলছে? সর্বমঙ্গলা আজ আমাদের বড় আনন্দের দিন, গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের বাড়িতে সেবা নিতে আসবে। বলে তাই নাকি? তাড়াতাড়ি করে লাউটাকে কর্তন করে এনে বটির উপরে বসেছে, মা লাউটাকে কাটবে। যখনই কর্তন করতে গেলেন ঘরের ভিতর ছেলে কেঁদে উঠেছে। লাউটাকে ফেলে রেখে ছেলেটাকে এনে কোলে বসিয়ে স্তনভাণ্ডটি বদনে দিয়ে দেখছে দেরি হয়ে যাবে। লাউটা যখনই কাটতে যাবে মহাপ্রভু গান ধরেছেন, হরি হরায় নম কৃষ্ণ যাদব ভাই, হরি হরায় নম কৃষ্ণ যাদব ভাই নম, আমার যাদব ভাই মাধব ভাইকে সবাই নম, আমরা যেটা শেষ গান গাই গৌরাঙ্গ মহাপ্রভুর সেটা প্রথম গান। এ গান ছাড়া তিনি গাইতে জানতেন না। যখনই গেয়েছেন সর্বমঙ্গলার জ্ঞান শূন্য হয়ে গেল। ছেলেটা কোলে থেকে মাটিতে পড়িল, লাউ ভেবে ছেলেটাকে মা হাতে তুলে নিল, লাউ ভেবে ছেলেটাকে মা হাতে তুলে নিল। এবার বটি দিয়েছে কর্তন করে, আরে ছেলে কেটেছে বাপ, লাউটাকে যেমন টুকরো টুকরো করে হাঁড়িতে ভরে দেয়, ছেলেটাকে টুকরো টুকরো করে হাঁড়িতে ভরে দিয়ে। মাধব যখন ফিরে এসে দেখছে সর্বমঙ্গলা সমস্ত রক্তাক্ত দেহ, এই দেহ এত রক্ত কেন? এসে যেমন এই শরীর স্পর্শ করে বলছে, সর্বমঙ্গলা তোমার শরীরে এত রক্ত কোথা থেকে এলো গো? কানতে কানতে বলছে, স্বামী গো আমার কোনো দোষ নেই, তোমার ওই প্রভুর হরিনামের দোষ ঘটেছে। ওই হরিনাম কানে শুনে আমার ছেলেটা কেটে ফেলেছি, আমার ছেলেটা কেটে ফেলেছি, ওই হরিনাম যেন কেউ শুনো না, ছেলেটাকে কেটে ফেলেছি, হরিনাম যেন কেউ শুনো না, ছেলেটাকে কেটে ফেলেছি। মাধবাচার্যর সঙ্গে সঙ্গে ছেলের হাঁড়িটাকে নিয়ে সর্বমঙ্গলাকে এক হাতে ধরে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে গিয়ে দাঁড়িয়েছে। গৌরাঙ্গ মহাপ্রভু নেচে নেচে গান করছেন, হাঁড়িটা নিয়ে গিয়ে পায়ের কাছে নামিয়ে দেব যে, প্রভু গো এই হরিনামের ফসল নেন। বলে এটা কি? সর্বমঙ্গলা বলছে, প্রভু না তোমার হরিনাম শুনে আমার ছেলেটাকে আমি কর্তন কেটে ফেলেছি। মাধবাচার্য লুটিয়ে পাইতে পড়েছে, মহাপ্রভু হাঁড়ি খানা হাতেতে ধরেছে, ঘরের মধ্যে ঢুকে গিয়ে হাঁড়ি ভরে দেয়, কপাট লাগিয়ে দিয়ে শিকল লাগায়,
বাইরে এসেছি পাশে এই অগ্নি কথা কয় জোর করে হরি নামে করব নিশ্চয়। মহাপ্রভু দুটি বাহু উপরে উঠালো, হরি নামে করে আবার নাচিতেছে ভালো। নাচতে নাচতে হরি নামে মহাপ্রভু গায়, আমার ঘরের ভিতর হরি ধ্বনি তখন বাবা হয়। বাইরে মহাপ্রভু হরিনাম করছেন আর ঘরের ভিতরে হরি ধ্বনি হচ্ছে, হরি বল হরি বল হরি বল। সবাই অবাক, কাটা ছেলে ঘরে ঢুকেছে, ঘরের ভিতরে আবার কে ঢুকে আছে হরিধ্বনি করছে। ঘরটাকে খুলে দিয়ে দেখছেন কাটা ছেলে গোটা হয়ে বসে বসে হরিধ্বনি দিচ্ছে, হরি বল হরি বল হরি বল করে সেই ছেলে হরিধ্বনি তুলছে। দাদু তুমি জানো না আমার হরি নামের এত গুণ, কাটা ছেলে গোটা হলো, কাটা ছেলে গোটা হলো, আমার হরি নামের দাদু এমন গুণ আছে। আমার কাটা ছেলে গোটা হলো, হরি নামের দাদু এমন গুণ আছে, কাটা ছেলে গোটা হলো। একবার ভালো করে দেখো বাংলা ঘুরে, তুমি ভালো করে দেখো বাংলা ঘুরে, তুমি ভালো করে দেখো বাংলা ঘুরে, তুমি ভালো করে দেখো বাংলা ঘুরে। তোমরা যা করতে পারোনি আমরা তা করেছি, তোমরা সত্যতা তাপর যুগে এক করতে পারোনি, আমরা এক করে দিয়েছি। একটা চন্ডাল সেও হরিনাম করে, চন্ডালে রাঁধে পারে ব্রাহ্মণে খায়, পুরী ধামে গেলে পরে এটা দেখা যায়, যাকে মাধবকরী বলে। যারা গিয়েছেন তারা জানেন, এর প্রসাদ ওর বদনে তুলে দিচ্ছে, ওর প্রসাদ ওর বদনে তুলে দিচ্ছে, কে চন্ডাল কে মুচি কে চাষা কে পণ্ডিত দেখার দরকার। আমরা এক করে ফেলেছি, তাহলে ভালো করে বাংলাটাকে আগে ঘুরিয়ে দেখ। এই বাংলাতে কি আছে, কত অমূল্য ধনে লুকিয়ে আছে আমার পশ্চিম বাংলার অন্ধ, আমার পশ্চিম বাংলার অন্ধকারে, পশ্চিম বাংলার অন্ধকারে, ভালো করে দেখো বাংলা ঘুরে, তুমি ভালো করে দেখো বাংলা ঘুরে, তুমি ভালো করে দেখো বাংলা ঘুরে। কলকাতার এক পাগল ছেলে কোনদিনই যাইনি স্কুলে, উদ্ধরতা হয় যুগলে আমার পুকুরে। তোমাদের যুগে শিক্ষা কত ভালো ছিল সেটা আমার জানতে বাকি আছে। যখন স্বামী মরি যেত বলছে ভাসুরকে ডাক, এবার ছেলে তৈরি করে নেব। আপনারা মহাভারত খুলে দেখুন, আমি বাইরের কথা বলতে আসি না। স্বামী মরে গিয়েছে, মা ডাকছে বেটাকে, ভাসুরকে ডাকছে, বলছে তুই আই এবার ছেলে তৈরি কর, তাছাড়া উপায় নাই। আমার কলিযুগে হবে? সত্য কথা বলুন। রামকৃষ্ণ ঠাকুরের কাছে একটা ছেলে গিয়েছে, তার নাম হচ্ছে নরেন। নরেন গিয়ে নদীর ধারেই তো মন্দির, আপনারা গেলে দেখতে পাবেন। রামকৃষ্ণের যে মন্দিরটা একবারে নদীর ধারে, দক্ষিণেশ্বর। নরেন তাকিয়ে তাকিয়ে দেখছে কতগুলো মেয়ে স্নান করছে, শরীরগুলো খোলা আছে, দেখছে। এমন সময় ঠাকুর মশাই গিরিশকে ডাকছে, গিরিশ আমার নরেন কই রে? বলে ওই নদীর ধারে কি দেখছে, মেয়েগুলো স্নান করছে, ডাক শালোকে দেখি। এটা ভাষা একটু খারাপ ছিল তো, ডাক শালাকে। কাছে এসে দাঁড়িয়েছে ঠাকুর মশাই, বলে এক কাজ করতে নরেন, আজকে আমার জন্য কিছু খাসির মাংস নিয়ে 1 কেজি খাসির মাংস নিয়ে আয়। কিন্তু দেখিস আমার দাঁত নেই, হাত জানো না, তাকে হাত ছাড়া মাংস, হাত ছাড়া মাংস নিয়ে চলে আসছে। আর মনে মনে ভাবছে ঠাকুর তো মাংস খাই না, তাহলে করবে কি? যেমনই এনেছে একটা পাত্রে রেখে দিয়ে তেল হলুদ লবণ যা লাগে মশলা দিয়ে দিয়ে বলছে হাত দিয়ে খানিক মেখে নে, তারপরে রান্না হবে, তাহলে রান্নাটা ভালো হবে। হাত দিয়ে মা, হাতটাই লেগেছে, বলছে ঠাকুর মশাই হাতে লেগেছে। বলে বাঁ হাতে করে মা, বাঁ হাতে করে মা। বলছে হাতে লেগেছে আর পাচ্ছি না, বলছে 2 হাতে করে মাখো। বলছে পাচ্ছি না, বলছে মা পাচ্ছি না, মাখ শালা, পাচ্ছি না মাখ, পাচ্ছি না মাখ। যখন আর মাখতে পারছে না, কামড়ে চেপে ধরছে, মাখ শালা মাখ, পাচ্ছি না মাখ।
দু একবার করে দিচ্ছি আর মাখতে পারছি না। বলছে মাখ শালা। যখন বলেছে বলছে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটা দেখছিস ওটা মাংসের স্তূপ, লাড়াঘাটা করে কিছু হবে না। যেটা দেখছিলিস এটা মাংসের স্তূপ, একে লাড়াঘাটা করে কিছুই হবে না, লাড়াঘাটা করে কিছুই হবে না। তাহলে নাম ছিল নরেন। সেদিন বিবেকটা জাগ্রত হয়ে গেল, নাম হলো বিবেকানন্দ। লক্ষ্য করুন, এই শিক্ষা তোমাদের মধ্যে ছিল, আমি তো দেখি না। এই যে তোমাদের শিক্ষা ব্যবস্থা, তোমাদের শিক্ষা কত ভালো ছিল। গুরুর বাড়ি যেত, ওরে বাপরে গুরুগিরি কত সুন্দর। আপনারা জানেন এক গুরু গিয়েছে এক শিষ্যের বাড়িতে, এই দাসপাড়ায় এক শিষ্য করেছে, দিয়ে চলে এসেছে। থাকতে থাকতে রান্না বান্না বেশ ভালো হচ্ছে না, নিরামিষ খেতে খেতে গুরুদেবের মুখে আটা ধরিয়ে গিয়েছে, দিয়ে বলছে বাবা। আর শিষ্যের বাড়িতে একটা ভালো ভেড়ার কাঁটা ছিল, সে গলিয়ে বাঁধা থাকতো। বলছে বাবা তোর বাড়িতে অনেকদিন খেলাম, কিন্তু তোর বাড়িতে আমার থাকতে আর মন চাইছে না। বলছে গুরু কোথা থাকবা? বলছে তোর গোল ঘরে থাকবো। গোল ঘর হচ্ছে ভগবতীর ঘর। গলি ঢুকে পড়েছে সন্ধ্যেবেলায়, তিনটে ইট দিয়ে ঝিঁক তৈরি করেছে, আঁকা বানিয়েছে। ভেড়ার পাটার একটা ট্যাঙ্ক কেটে নিয়েছে, মাংস তৈরি করে ফেলছে। জ্বালানি কোথা পাবে? একটা নাঙ্গলের রিস লাগা ছিল, রিসটুকে খুলিয়েছে, মাল ভুজিয়ে দিয়েছে তলায়, জেলে দিয়ে রান্না করে নিয়েছে। ভোরবেলায় উঠে গুরু চলে যাবে, শিষ্যর বয়সে পাইয়ে ধরে গুরু বলছে আর থাকবো না, চলে যাবো। বলে কেন গুরু এত তাড়াতাড়ি? বললে আমার খবর এসেছে, তিকুট পর্বতের মাঝে ঋষ্য সিংহ মহারাজ অদ্যমিত অবস্থায় পড়ে আছে। শিষ্য তো সংস্কৃত ভাষা বোঝে না। তিকুট পাহাড়ের মাঝখানে ঋষ্য সিংহ মহারাজ অদ্যমিত অবস্থায় পড়ে, মানে ঋষ্ট অর্ধেকটা পুড়ে গিয়েছে। তিকুট পাহাড় তিনটে ঝিক করে দিয়েছে, মাঝখানে পড়ে আছে। ভৈরব সিং এক পদে দণ্ডায়মান, মানে ভেড়ার কাঁটাটা তিন পাইয়ে দাঁড়িয়ে আছে, ট্যাঙ্ককে চিনিয়েছে। শিষ্য তার বুঝতে পারছে না। আগেকার যুগে এই ছিল গুরু, নাম যার একলব্য। ওই দ্রোণাচার্যের কাছে শিক্ষা করিতে পারছো না। দ্রোণাচার্য বলে ওই ছেলে শিক্ষা দিতে তো পারবো না। আমার যুগ দেখো, একটা দাসের ছেলে, একটা মোড়লের ছেলে, একটা বামুনের ছেলে, ভাই এক স্কুলে পড়াশোনা করে গো সবাই। একটা দাসের ছেলে বলুন, একটা ব্রাহ্মণের ছেলে বলুন, একটা মোড়লের ছেলে বলুন, একটা স্কুলে পড়ে। আর তোমার যুগে এই একলব্য একটু শিক্ষা করতে গিয়ে যে পাইলো না, তুমি কিছু শেখালে না, অথচ গিয়ে বলছে তোমার বুড়ো আঙুল ঢুকাইতে দাও। ওই ভেড়ার ট্যাঙ্কাটা হইল না বিচারা। আমার যুগে গুরুগিরি রামকৃষ্ণ বসে আছে, শিষ্য গিরিশ মাতাল বলছে ঠাকুর আমি আর বাঁচবো না। কি হয়েছে রে শালা? বলে আমার গলায় ক্যান্সার। বলে এখন মায়ের নাম কর। বলছে আমি পারবো না। সকালে করবি বলে ঘুম ছাড়ে না, দুপুরে করবি স্নান করার পরে, স্নান করলে আমার খিদে পায়, সন্ধ্যাবেলায় করবি বলে আমাকে সাজ রং মাখতে হয়। বলে দে শালা বকল বাঁধে। বলে আমার ভোগ নাও, আমার শোক নাও, আমার জড়া নাও, আমার ব্যাধি নাও, আমার পাপ নাও, আমার পুণ্য নাও। ঠাকুর তোমাকে আমি সব সঁপে দিলাম, আমার 16 আনাই তুমি নাও। গুরুদেব সেদিন শিষ্যের ক্যান্সার নিজের গলায় ধারণ করলেন। এই হচ্ছে গুরুগিরি। তোমার 3 যুগের মধ্যে এই জিনিস দাদু দেখাতে পারবে না, এই জিনিস দাদু দেখাতে পারবে না। বলতে আমার আজকে নেই কমানো, এই জিনিস তুমি দেখাতে পারবে না, বলতে আমার নেই কমানো। এই জিনিস তুমি দেখাতে পারবে না।
মাননীয় জনকট, বলতে বলতে অনেকটা চলে এসেছি। লোকজন আস্তে আস্তে বাবা 10টার পরে আর লোকজন রাখা খুব মুশকিল। আর একটা কথা বলবো, বলগানে চলে যাব, যেটা হচ্ছে সর্ব উত্তম কথা। এই কলিযুগের মাঝখানে গৌরাঙ্গ মহাপ্রভু এলেন কেন? 3 যুগে ঋণ করেছেন ভগবান, ভক্তের কাছে সেই ঋণ শোধ করতে পারেন। শ্রীকৃষ্ণ প্রণয় মহিমা কি দৃশ্য বানয়ে বা সাধ্যজনাভূত মধুরিমা কি দৃশ্য বা মদীয় সক্ষম যাস্যা মদুন ভবত কি দৃশ্য ব্যতি লোভা তৎ ভবাড্ড সমজনী শচীগর্ভ সিন্ধু হরিন্দ। এই 3টি বিষয়ে তারা আসামি। তিনি ভেবেছিলেন ভক্ত কিভাবে তার প্রেম আস্বাদন করেন। তিনি জানতে চেয়েছিলেন আমার নাম করে ভক্ত কি করে এত আনন্দে থাকতে পারে, আর এই প্রেমের মধুরিমা, আমার গভীরতাটা কত। এই 3টি আশা পূরণের জন্য কথাই আছে, সেদিনও বাঞ্ছিত ধন বোঝে না হইল পূরণ, যার জন্য কলিতে গৌরাঙ্গ অবতার। এই 3টি ঋণ বাবা 3 যুগে শোধ হয় না। তার জন্য ভগবান নিজে ভক্তের রূপ ধারণ করে কলিযুগের মাঝখানে এসে তিনি কিছু খেলা দেখিয়ে গেলেন।